বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে। আর এই শীতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে পা ফাটা। এই পা ফাটা যেমনি বিরক্তিকর তেমনি বেদনাদায়ক। কারো কারো প্রচণ্ড পরিমাণে পা ফেটে যায়, কারো আবার একটু কম ফাটে। এই পা ফাটা কিন্তু সববারই হয়ে থাকে। যে কারণেই পা ফাটুক না কেন, এই পা ফাটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব, এই রেমেডিটা করার পর তোমাদের পা হয়ে উঠবে নরম, কোমল, সফট ও সুন্দর, এবং পা ফাটা চিরতরে চলে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকে এই পা ফাটা কী করে দ্রুত ঠিক করা যায় এবং পাটাকে নরম, কোমল ও সুন্দরও করে নেওয়া যায়। এই হলুদ গুঁড়ো আমাদের রান্নাঘরেই থাকে। এই হলুদ গুঁড়ো দিয়েই আজকে পা ফাটার রেমেডিটা তৈরি করব। তো বন্ধুরা, তার জন্য আমরা নিয়ে নেব একটা বাটি। এর মধ্যে নিয়ে নেব বেকিং সোডা। বন্ধুরা, আমাদের রান্নাঘরে যে বেকিং সোডাটা থাকে, আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই বেকিং সোডাই 1 চামচ মতো নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই বেকিং সোডার সঙ্গে নিয়ে নেব টুথপেস্ট, হোয়াইট টুথপেস্ট। এখানে আমি 1/2 চামচ মতো হোয়াইট টুথপেস্ট নিচ্ছি। এবার এই টুথপেস্টটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার আরেকটা উপাদান নেব, সেটা হচ্ছে লেবু। অর্ধেকটা লেবু হলেই হয়ে যাবে। লেবুর রসটা বের করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের ট্যান ও দাগ দূর করতে সহায়তা করবে। এছাড়াও এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং এই লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। সেই জন্য আমরা লেবুর রসটা এর মধ্যে নিয়ে নিলাম। বেকিং সোডা কী করবে? আমাদের পায়ের নোংরা ময়লাগুলো দ্রুত উঠিয়ে দেবে। আর টুথপেস্ট আমাদের পাটাকে পরিষ্কার করতে সহায়তা করবে। এই 3টি উপাদান ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা করার পর সেকেন্ড স্টেপে চলে যাব। তো দেখো, এই পুরো জিনিসগুলোকেই সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই 3টি উপাদান মিশিয়ে নিয়ে এর মধ্যে যে উপাদানটা দেব সেটা হচ্ছে আমাদের হলুদ গুঁড়ো। বেশি দরকার নেই, 2 চিমটি হলুদ গুঁড়ো দিলেই হবে। তোমরা রান্নার হলুদও নিতে পারো, কস্তুরি হলুদও নিতে পারো। এখানে এই হলুদ গুঁড়োটা দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, হলুদ গুঁড়োতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা আমাদের ত্বকের কাটা ফাটা দূর করতে সহায়তা করবে। তো সেই জন্য আমাদের হলুদ গুঁড়োটার দরকার। এছাড়াও আমাদের পায়ের মধ্যে যে ট্যানগুলো পড়ে থাকে সেগুলো দূর করতে সহায়তা করবে। পায়ের রঙটাকে উজ্জ্বল করতেও সহায়তা করবে এই হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আমার পাটা আমি এখন এটা দিয়ে ক্লিন করব। নেক্সট স্টেপে আমরা এটাকে কিভাবে ময়শ্চারাইজ করব সেটাও দেখিয়ে দেব। প্রথম স্টেপে আমরা পাটাকে ক্লিন করে নেব এই জিনিসটা দিয়ে। তো দেখো, পায়ের গোড়ালিটা কিন্তু আমার ফাটা নেই, কেননা আমি এই স্টেপগুলো বা এই রেমেডিগুলো মাঝে মধ্যেই করে থাকি। সেই জন্য আমার পায়ে কিন্তু ফাটা নেই। আর যতটুকু রয়েছে সেটা এই রেমেডিটা করার পর একদমই থাকবে না। আর পাটাও কিন্তু ক্লিন হয়ে যাবে, পায়ের ট্যানগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর পাটা অনেকটা নরম, কোমল ও সফট হবে। কেননা শীতের সময় আমাদের পা কিন্তু শক্ত হয়ে থাকে, সেটাও কমে যাবে, পাটা সফট হবে। তো দেখো, এই লেবুর যে খোসাটা ছিল সেটা দিয়েই পাটাকে এবার আমরা ঘষে ক্লিন করে নেব। তো দেখো, একটা ফেনার সৃষ্টি হচ্ছে পায়ের মধ্যে। এই ফেনাটাই কিন্তু আমাদের পায়ের ট্যান তুলে দেবে। এছাড়াও গোড়ালির মধ্যে যে নোংরা ময়লাগুলো এঁটে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সহায়তা করবে। লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে, আমাদের কাটা ফাটা দূর করতেও কিন্তু সহায়তা করবে। এছাড়াও হলুদ গুঁড়ো রয়েছে। হলুদ গুঁড়ো আমাদের ফাটাকে দ্রুত সারাতে সহায়তা করবে। তো এবার এই 3টি বা 4টি উপাদান দিয়ে যে জিনিসটা তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পায়ের গোড়ালি থেকে শুরু করে পুরো পা ঘষে নিতে হবে। কেননা আমাদের পুরো পায়ে ট্যান পড়ে থাকে, বা পুরো পায়ে কিন্তু শীতের সময় শক্ত হয়ে থাকে। এই শক্তটা যদি নরম করতে চাও তাহলে এটা দিয়ে পুরো পায়ে ঘষে নেবে। গোড়ালিতে একটু বেশি ঘষবে আর পুরো পায়ের মধ্যে ঘষে নেবে। এতে করে পায়ের মধ্যে যে কাটা কাটা বা ফাটা ফাটা দাগ থাকে পুরো পায়েতেই কিন্তু থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হবে। তো দেখো, আমি এভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম ঘষে। এখন একটা গামলার মতো নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে পরিষ্কার করে নেব। ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, আর এই জলটা দিয়েই পাটাকে ভালো করে ধুয়ে নেব।
ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমরা এই কাজগুলো রাত্রে শোবার আগে করে নিতে পারি, এতে করে আমাদের সারাদিনের পায়ের উপর দিয়ে যে ধকলটা যায় সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আমরা যখন ঘুমিয়ে পড়বো তখন আমাদের পাটা সুন্দরভাবে রিপেয়ার হবে। তো দেখো, একটা টাওয়াল দিয়ে ভালো করে পাটা মুছে নিয়েছি, আর পাটা কতটা ক্লিন হয়েছে আগের তুলনায়, পায়ের ট্যানটা কিন্তু উঠে গেছে। এখন চলে যাব দ্বিতীয় রেমেডিতে। তো এবার একটা আমরা ময়শ্চারাইজিং ক্রিম তৈরি করব, যেটাতে আমাদের পাটা সফট হবে, পায়ের ফাটা চলে যাবে। তার জন্য আমাদের লাগছে হচ্ছে নারকোল তেল। নারকোল তেল আমরা অনেকেই চুলে ব্যবহার করে থাকি, কিন্তু এটা স্কিনের জন্য খুবই উপকারী। এখানে 2 চামচ মতো নারকোল তেল নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ বুঝে নেবে। এটা তৈরি করে 1 মাস বা 2 মাসও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, নষ্ট হবে না। তো এখানে 2 চামচ নারকোল তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ ভ্যাসলিন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা যদি তোমরা মনে করো যে 1 মাসের জন্য তৈরি করবে, সেই কোয়ান্টিটিতে নেবে। তো আমি যে কোয়ান্টিটিটা বললাম সেই অনুপাতে নেবে। নারকেল তেল আর ভ্যাসলিনটা কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এরপর এর মধ্যে যে জিনিসটা মেশাবো সেটাও আমাদের একটা দারুণ কাজের জিনিস। তোমরা এটা ঠান্ডার সময় বা শীতের সময় ঘরে এনে রেখে দেবে, খুব দুর্দান্ত কাজ করে স্কিনে, পায়ে হোক বা মুখে, প্রত্যেকটা জায়গায় এটা ভালো কাজ করে। এটা একটা বিউটি প্রোডাক্ট। এটা যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে চাইলে তোমরা পেয়ে যাবে। 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কী করবে, আমাদের পাটাকে উজ্জ্বল করবে, এছাড়াও আমাদের পায়ের ফাটাগুলো রিপেয়ার করতে সহায়তা করবে। আর গ্লিসারিন আমাদের পাটাকে অনেকটাই সফট করবে, আর নারকেল তেল আমাদের স্কিনটাকে ভালো করতে সহায়তা করবে, সফট করতে সহায়তা করবে, ফাটা দূর করতে সহায়তা করবে। এখন এই উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো, সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আর ভ্যাসলিন তো তোমরা জানোই যে কতটা উপকারী একটা উপাদান। তোমরা এমনিও ভ্যাসলিন ব্যবহার করতে পারো, তবে এইভাবে যদি একসঙ্গে মিক্স করে ব্যবহার করো তাহলে দ্রুত কাজ করবে। একটা কৌটোর মধ্যে রেখে দেবে। এটা ধরো আমি 1 সপ্তাহ ব্যবহার করতে পারবো, তোমরা চাইলে 1 মাস বা 2 মাসের জন্য এটা বানিয়ে রেখে দিতে পারো। এখন দেখো আমার পাটা কতটা ক্লিন হয়ে গেছে, ট্যান উঠে গেছে, ফাটা ফাটা ভাবটা কমে গেছে একদিনেই। তো এখন আমি এটা পুরো পায়ের মধ্যেই ভালো করে ম্যাসাজ করে নেব। এটা পায়ের মধ্যে খুব সুন্দর করে ম্যাসাজ করতে হবে, বিশেষ করে গোড়ালিতে আমাদের পাটা যেহেতু ক্লিন করে নেওয়া হয়েছে, এখন এই জিনিসটা কিন্তু পায়ের মধ্যে দারুণ কাজ করবে। এখন যে উপায়টা আমি তৈরি করলাম সেটা পায়ের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর দেখবে পাটা অনেকটা সফট হয়ে যাবে। তারপর তোমরা পায়েল পরে নিতে পারো বা নেল পলিশ দিয়ে নিতে পারো, পাটা সুন্দর লাগবে দেখতে। তোমাদের কিন্তু যখন এটা দিয়ে ঘুমিয়ে পড়বে, সকালে উঠে দেখবে পাটা সফট হয়ে আছে, একদম তুলতুলে, আর পাটা পরিষ্কার হয়ে গেছে, ট্যানও উঠে গেছে, গোড়ালি ফাটাও কমে গেছে। এভাবে তোমরা সপ্তাহে 1 দিন করে দেখো, 1 মাসের মধ্যে তোমাদের পা ফাটা চিরতরে চলে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য নমস্কার।